কমিটির ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দেবেন ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী বিনোতা মাহাতো। আবার ওই যে ঋষি ঋষির ভূমিকায় যিনি কাজ করছেন ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। রেণুকা এসো কি এসো, ওই দেখো প্রকৃতির কি অপার সৌন্দর্য। আবার ওই দেখো বিয়ে দিবসের কর্মক্লান্ত রবি কেমন ধীরে ধীরে বিশ্রামের জন্য চলে যাচ্ছে। আবার দেখো 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 ভালো করে তাকিয়ে দেখো ওই যে সোনার রঙেরা জলখানা বিছিয়ে দিয়ে কিরকম সন্ধ্যা দেবীর আরাধনায় আত্মভোলা। যাক কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো গিয়ে সূর্য দেবতা চলে চলেছে, সন্ধ্যা আগত। যাও গিয়ে গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে আমার সন্ধ্যার আয়োজন করে দাও, আমি সন্ধ্যা আরতি সেরে ফেলবো। ঠিক আছে গো, দেখো না আমি এখন গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়েছি, তোমার সন্ধ্যার আয়োজন করে দিচ্ছি। হ্যাঁ দেখো বিলম্ব যদি হয়ে যায় তাহলে সন্ধ্যা অতিবাহিত হয়ে যাবে, আমি মহাপাপে লিপ্ত হব। তাই বিলম্ব না করে এক্ষুনি যাও, গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসে আমার সন্ধ্যার আয়োজন করে দাও। ঠিক আছে, এই আমি গেলাম বলে আমি যাবো আর আসবো। বাবা কলসি পূর্ণ করে জল আনতে গেছে বটে, কিন্তু দৈবের ঘটনা কপালের লিখন কেউ খণ্ডন করতে পারে না। বাক্যে যা লেখা তাকে ঘটবেই ঘটবে। যে গঙ্গার ঘাটে রেণুকা কলসি পূর্ণ করে জল আনতে গেছে, সে গঙ্গার ঘাটে চিত্ররথ গন্ধর্ব তার সখীদের নিয়ে জলক্রিয়ায় মগ্ন ছিল। এ দেখে রেণুকা ভুলে গেছে যে আমার স্বামী আমাকে জল আনতে পাঠিয়েছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। আরে বাঁকা তুই বাঁকা